আলামিন আমাদের এই উম্মতে মুহাম্মাদের যে কুরবানিটা দিয়েছেন, আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা উম্মতের জন্যই কোরবানি ছিল। প্রত্যেকটা উম্মতের জন্যই আল্লাহ পাক কি করেছেন? কোরবানি দিয়েছিলেন। আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দিয়েছেন, কিন্তু আমাদের কোরবানি যে সম্পর্কটা, এইটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় উনি এমন কিছু কাজ করেছেন যে কাজগুলি আল্লাহ পাকের কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে প্রত্যেকটা উম্মতের জন্য সেই কাজগুলি কোনো কাজ ওয়াজিব করেছেন, কোনো কাজ ফরজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এইভাবে বর্ণনা করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স বৃদ্ধর দিকে হয়ে গেল, অনেক রিওয়ায়াতে পাওয়া যায় 95, অনেক রিওয়ায়াতে পাওয়া যায় 78 বয়স, অর্থাৎ 60-এর ওপর হয়ে গেল, যে সময় সন্তান আর পাওয়ার কোনো আশা থাকে না। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করলেন, ইয়া রব, রব্বি, হে আমার প্রতিপালক, হাবেলি, আমাকে দান করেন, মিনাস সালিহিন, নেককার সন্তান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে চাইলেন, ও মাবুদ, যদিও আমার বয়স চলে গেছে তবু আমি তোমার কাছে আমার একটা নেককার সন্তান চাই। বলেন না সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নেওয়ার পরে তাকে একটা সংযমী সন্তানের সুসংবাদ দিলেন। বলেন না সুবহানাল্লাহ। হালিম মানে ধৈর্যশীল, সংযমশীল, এরকম একটা সন্তানের সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া। যখন এই সন্তানটা বালেগ হয়ে গেল, প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, যখন বাবার সাথে হাঁটা চলা করতে পারে, চলাফেরা করতে পারে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নের মাধ্যমে জানাই দিলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আপনি কোরবানি করুন। কি করুন? কোরবানি করুন। একটা সন্তান যখন বাবার সাথে চলাফেরা করে তখন মহব্বত কমে না বাড়ে? ছোটবেলায় অতটা মহব্বত থাকে না, কিন্তু আস্তে আস্তে যখন একজন পিতা একটা বাচ্চাকে হাতে লালন পালন করে বড় করে, তখন দিন যত যায় মহব্বত তত বাড়ে। দেখেন কেমন পরীক্ষা। যখন সন্তানের প্রতি মহব্বত খুব বেশি হয়ে গেল, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে বললেন যে, ইব্রাহিম, তুমি জবাই করো। বিভিন্ন রিওয়ায়াতে অনেক পাওয়া যায়, আর সংক্ষেপে বললাম আমি, যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাত্রিতে এরকম স্বপ্নে দেখার পরে 1000 কুরবানি উট কুরবানি করলেন, পরে দুম্বা কুরবানি করলেন, এরকম ক্রমান্বয়ে করছেন। শেষ পর্যন্ত যখন বললেন যে না, কিছুই হচ্ছে না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিঃসন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বলেন, কি বলেন দেখেন, তাদের ছেলে এবং পিতার কথোপকথন কত সুন্দর, এবং কেমন ছেলে কেমন পিতা একটু শুনি আমরা। আল্লাহ পাক বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে বললেন, ও আমার প্রাণের টুকরা, কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। বলেন না সুবহানাল্লাহ। আনজুর, আমি দেখলাম, মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল। আল্লাহ পাক যখন এই আল্লাহ পাকের এই হুকুমটা সন্তানকে জানাই দিল, তখন ছেলে উত্তর দেয়, ইয়া আবা তিফআল মা তুমার। ও আমার পিতা, আপনাকে যেই রকম ভাবে আদেশ করা হয়েছে আপনি আপনার আদেশ পালন করেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু এই কথা বলেই ক্ষান্ত হলেন না, এরপরে আবার বললেন, ও আমার পিতা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন এখানেও কেমন কথা, দেখেন নবীওয়ালা কেমন কথা। আমাদের তো একটু কাজ করলে আমরা যদি একটু নামাজ পড়তে পারি, বা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কোনো নেক কাজ করার একটু সুযোগ দান করে, আমাদের মানে
অহমিকার শেষ থাকে না, যে আমি এখন নামাজ পড়ি, আমি হাজি সাহেব হজ করতে পেরেছি, কিন্তু আল্লাহ পাক যে করাই নিছেন এরকম মেন্টালিটি আমাদের ভিতরে আসে না। দেখেন এখানে কিন্তু বলতে পারতো ইসমাইল আলাইহিস সালাম যে আব্বা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এইটা বলেন নাই। কি বলছেন? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের মধ্যে আমাকে পাবেন। অথচ আমি একাই ধৈর্যশীল নয়, আরো অনেকেই ধৈর্যশীল আছেন। দেখেন কতটা অহমিকা ছাড়া নিরহংকার একটা কথা বলতে পারলেন। এরপরে যাই হোক, ঘটনা সংক্ষেপে বলতেছে আমি, আর অন্য আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে যখন পিতা পুত্র দুজনেই ঐক্যমত্য পোষণ করলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, জাবিন বলা হয় এই যে কাত করে শোয়ানোকে, যখন শোয়ালেন সংক্ষেপে বললাম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন জবাই করবেন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, আমার ইব্রাহিম তুমি তোমার সন্তান তুমি তোমার যে স্বপ্ন দেখেছো স্বপ্নটা তুমি প্রতিফলিত করেছো। বলেন না সুবহানাল্লাহ। তুমি যা দেখেছো স্বপ্নে এটা তুমি করে দেখাইছো। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন। এরপর আল্লাহ পাক বলেন না হাযা লা বালাউল মুবিন ওয়া বাযাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক ইসমাঈলের বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে কুরবানি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এখানে যদি সেই দিন আল্লাহ পাক এটা না করতেন তাহলে প্রত্যেকটা সময় এই মানুষকে জবাই করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইহসান করেছেন, আমাদের মানুষ বলি দেওয়া লাগে না, কিন্তু এই কুসংস্কার ছিল। এই কোরবানিটা কেন আল্লাহ পাক দিলেন? কারণ মানুষের একটা ফিতরাতে এরকম থাকে, কিছু বলি দেওয়া, এরকম কিছু করা, এটা মানুষের ফিতরাত থাকে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগে তো মানুষ বলি দিত। কি বলি দিত? আপনারা যারা অনেকেই শিক্ষিত মহল আছেন তারা আপনারা জানেন, মানুষ কুরবানি দেওয়া হতো, মানুষ বলি দেওয়া হতো। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বলি দেওয়ার যে প্রথা, এটা বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর কোরবানি করার বিধান দিয়ে দিলেন। এবারে কোরবানিটা কেমন? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মা হাযিহিল লাযাহি, ইয়া রাসূলুল্লাহ কোরবানি কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এইটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। এবার আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আমরা যে কোরবানি করব আমাদের লাভ কি, আমাদের কি লাভ হবে? আল্লাহর রাসূল বললেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাহ, যে কোরবানি যন্ত্র জবাই করবা প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এবার আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ফাসুফু, ইয়া রাসূলুল্লাহ কুরবানি পশুটা যদি দুম্বা হয় অথবা ভেড়া হয়, কারণ ভেড়ার পশম বেশি। কথা বলেন ঠিক কিনা? ভেড়ার পশমও বেশি, দুম্বার পশমও বেশি। তো জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ এইটা যদি গরু বা উট না হয়ে যদি এটা ভেড়া পশম বেশি এরকম পশমওয়ালা যদি কোনো কিছু জবাই করা হয়, আল্লাহ রাসূল বললেন ফাসুফু হাসানা, যে এই রকম ক্ষেত্রেও প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক একটি করে সওয়াব দিয়ে দিবেন। আরেক হাদিসে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়েশা থেকে বর্ণিত, আয়েশা বলেন মা মিলাবনু আদম মিন আমাল ইয়াউমান নাহার, কুরবানির দিনে আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত প্রবাহিত করার মতো কোনো আমল আর পছন্দনীয় নাই। সুবহানাল্লাহ বলেন না? মানে কুরবানি করার চাইতে অন্য কোন আমল আল্লাহ পাকের কাছে সেই দিনের জন্য পছন্দনীয় আর কেননা আল্লাহ রাসূল আবার ব্যাখ্যা দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, আল্লাহ রাসূল বললেন যে কিয়ামতের দিন যেই পশুটাকে কুরবানি করা হবে এই পশু তার বিকুরুনিহা তার শিং নিয়ে, ওয়া আশআরিহা তার পশম নিয়ে, ওয়া আজলাফিহা এরকম ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি নিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এগুলা নিয়ে দাঁড়াবে।
এই কোরবান যদি আপনি আল্লাহর জন্য কোরবানি করতে পারেন, তাহলে এই কোরবানির পশু কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের ওসিলা হইতে পারে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল আরদি বিমাকানিন ক্বাবলা আন তাকা বিল আরদ ফাতিবু বিহা নাফসাহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সেই দিনে যখন কোনো মানুষ কোরবানি করে, এই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসাহা, এজন্য বললেন যে তোমরা খুশি মনে একদম আনন্দ চিত্রে কোরবানি করো। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোরবানি করবো তো ইনশাআল্লাহ, কোরবানি করবো তো ইনশাআল্লাহ। এখন আসেন, কোরবানি 4 প্রকারের। কয় প্রকার কোরবানি? কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে ওয়াজিব। 1 নাম্বার কি? ওয়াজিব। 1 নাম্বার ওয়াজিব। 2 নাম্বার হচ্ছে নফল। 2 নাম্বার কি? নফল। 3 নাম্বার হচ্ছে মান্নত। 4 নাম্বার হচ্ছে ওয়াসিয়ত। 4 নাম্বার কি? ওসিয়ত। ওয়াজিব কোনটা? এই কোরবানির সময় যাদের নেশাব পরিমাণ মাল থাকে, নেশাব পরিমাণ সম্পদ যাদের থাকে, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। এই ক্ষেত্রে একটা কারেকশন করে দেই, আমাদের ভিতরে একটা ধারণা আছে যে আমি ছেলে বড় লোক, কিন্তু বাবার তো টাকা নাই, কিন্তু ছেলে করে কি ছেলের নামে না দিয়ে বাবের পক্ষ থেকে দেয়। নামে তো দেওয়াই যাবে না। এটা আর একটা কথা বলবো, আবার আগে এটা শেষ করে নেই। যে সন্তান টাকাওয়ালা, সন্তান চাকরি বাকরি করে, এখন সে টাকাওয়ালা, কিন্তু বাবার অর্থ সম্পদ নাই, সেক্ষেত্রে বলেন তো কার উপর কোরবানি ওয়াজিব হবে? বাবার উপর না সন্তানের উপর? কথা বোঝেন নাই আমার। সন্তান চাকরি বাকরি করে, টাকা পয়সা হয়ে গেছে, বাবার টাকা পয়সা নাই, তাহলে কার উপর কোরবানি ওয়াজিব হবে? সন্তানের উপর। এখন সন্তান যদি বাবার নামে দেয়, দিতে পারে, দেওয়াতে কোনো বাধা নাই, কিন্তু তার নামেও একটা দিতে হবে, তার পক্ষ থেকেও একটা দিতে হবে। অর্থাৎ বাবার পক্ষ থেকেও একটা দিবে, সন্তানের পক্ষ থেকেও একটা দিবে। কিন্তু যদি একটাই দেয়, তাহলে শুধুমাত্র তার নিজের পক্ষ থেকেই দিবে। কথা কি বললাম? নিজের পক্ষ থেকেই দিবে। এখন পক্ষ কি আর নাম কি? নাম হবে কার? আল্লাহর। আমি যত কুরবানি আপনাদের এখানে করেছি, আমার অভিজ্ঞতাটা হয়েছে, এটা আপনাদের সমাজে এখনো প্রচলিত আছে। গেলেই একটা খাতা ধরায় দেন, বলেন যে হুজুর এই নামে কুরবানি। বলছেন কিনা বলেন? শেখার জন্য আমরা সবাই শিখবো ইনশাল্লাহ আজকে। আমরা নাম ধরায় দেই যে এগুলো নামে কুরবানি করেন, না, এইটা বলা যাবে না। ওনাদের পক্ষ থেকে, কি থেকে বলেন? পক্ষ থেকে কার নামে? আল্লাহর নামে কোরবানি হবে। যারা কোরবানি করবে তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কি হবে? কোরবানি হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এটা আমরা প্রায় সমাজে এটা ভুল একটা ধারণা আমাদের ভিতরে আছে, যে আমরা কি করি, এই কোরবানিটা করার সময় নাম দিয়ে দেয় হুজুরকে, যে হুজুর এই নামে কোরবানি দেন, কিন্তু নামে কোরবানি দেওয়া যাবে না। এনাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। সলিমুদ্দি কলিমুদ্দি যারা আছে, আব্দুর রহমান, আব্দুল আজিজ, তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। এটা কি বুঝছেন আমার কথা? 2টা মাসলা কিন্তু বলে ফেলালাম। একটা হচ্ছে যে আপনি যদি টাকাওয়ালা হন, তাহলে আপনার উপরেই ওয়াজিব, আপনার উপরেই কি ওয়াজিব। এখন কথা হুজুর এক ফ্যামিলিতে 2 ভাই টাকাওয়ালা, তারা কি একটা দিলে হবে না? 2টা দিলে হবে? 2টাই দিতে হবে। 2 ভাই যদি টাকাওয়ালা হয়, নেশাব পরিমাণের মালিক যদি 2 জন হয়, তাহলে 2 জনকেই কি করতে হবে? কোরবানি দিতে হবে। আমার কথা কি বুঝছেন? এখন বাপও টাকাওয়ালা, নেশাব পরিমাণ সম্পদওয়ালা বাপও, আবার ছেলেও, সেক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রেও 2 জনকেই দিতে হবে। সেক্ষেত্রেও 2 জনকে। আমার এই মাসলা কি বুঝছেন আপনারা? আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, আপনারা যারা পিতা আছেন, আপনারা আবার ছেলেদের উপর রাগ করবেন না, হ্যাঁ আমার নামে দিল না, আমার খেয়ে বাবার নামে দিল। এটা নিয়ম না। আপনার টাকা নেই, আল্লাহ আপনাকে রুখসত দিয়েছেন, আপনাকে কুরবানি দেওয়া লাগবে না। তো এই হলো কোরবানি ওয়াজিব। নফল কোরবানি কাকে বলে? অর্থাৎ যার নেশাব পরিমাণ সম্পদের মালিক নয় সে, কিন্তু তারপরও সে কোরবানি দিতে চাচ্ছে, সেই ব্যক্তি যে কোরবানিটা দিবে, এই কোরবানিকে নফল কোরবানি বলবে। এই নফলকে কি কোরবানি বলবে? নফল কোরবানি। কথা কি বুঝতেছেন আমার? আর মান্নত, আপনি একটা কাজ করবেন, সেই কাজের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন যে আল্লাহ আমার এই কাজটা যদি হয়, আমি এই কাজটা করব, আমি এটা কোরবানি দেবো। এটাকে মান্নত বলে। এটাকে কি বলে? মান্নত বলে। মান্নত কার নামে হবে? আল্লাহর নামে। মান্নত কার নামে হবে? সূরা আনআম 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গত জুমায় আমি বলেছিলাম, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন
ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। এইটা মনে রাখতে হবে। তো মান্নত কার জন্য হবে? কোন পীরের নামে মান্নত করা যাবে? বাবার নামে মান্নত করা যাবে? কারো নামে মান্নত চলবে না। মান্নত কার নামে? আল্লাহর নামে। এটা গুরুত্বপূর্ণ কথা, এটা শিরিক। দেখেন, আমি প্রায় একটা কথা বলি যে মানুষ নামাজ না পড়তে পারে, দাড়ি না রাখতে পারে, কিন্তু সে ইমানদার। সে কি? ইমানদার। তার এক জাররা পরিমাণ যদি ইমান থাকে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু কেউ যদি শিরিক করে, তার হাজারো নামাজ থাকতে পারে, হাজারো তার তাহাজ্জুদ থাকতে পারে, কিন্তু শিরিক করার দ্বারা সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এজন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা, যে মান্নত কার জন্য হবে? আল্লাহর জন্য। তো যাই হোক, মান্নতের কুরবানি। আর তৃতীয় নাম্বারটা, চতুর্থ নাম্বারটা হচ্ছে ওসিয়তের কুরবানি। অর্থাৎ আপনার পিতা আপনাকে ওসিয়ত করেছেন যে আমি যদি মারাও যাই, আমার জন্য একটা কুরবানি করবা। এটাকে ওসিয়ত বলে। এটাকে কি বলে? ওসিয়ত, নির্দেশ। এইরকম যদি কেউ ওসিয়ত করে যায়, তাহলে এই কোরবানি আর মান্নতের কুরবানি এর মাসালা হচ্ছে, এই কোরবানির গোশত কেউ খাইতে পারবে না। যারা দিবে তারা কেউ খাইতে পারবে না। কোরবানি আর নফল কোরবানি আর ওয়াজিব কোরবানি, এগুলা নিজেরাও খাইতে পারবে। আকিকার কুরবানি, তিনটা কুরবানি, আকিকার কুরবানি, নফল কুরবানি, ওয়াজিব কুরবানি, এই তিনটার গোশত যে করবে তিনিও খাইতে পারবেন। আহাল, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, গরিব, বড় লোক যা আছে সবাই খাইতে পারবে, সব শ্রেণীর মানুষ খাইতে পারবে। কিন্তু মান্নত আর ওসিয়ত, এই দুইটা কোরবানির গোশত যিনি নিজে করবেন তিনিও খাবেন না, তার আহাল, পরিবার, পরিজনও খাবেন না, এমনকি কোনো বড় লোক বন্ধুও, আত্মীয় স্বজনও খেতে পারবে না। আমার কথা কি বুঝছেন? এছাড়া বাকি যে তিন রকমের কুরবানি বললাম, আকিকা, ওয়াজিব, নফল, এই তিন রকম কুরবানি গোশত সবাই খেতে পারবে। মোটামুটি কয়েকটা মাসলা বললাম। এখন সময়ও শেষ আমার। এখন কোরবানি একটা গরুতে কয় ভাগ দেওয়া যায় বলেন তো? কয়টা? গরু আর উটে কয়টা? 7টা। আর বকরি বলেন, দুম্বা বলেন, ভেড়া বলেন, সবগুলোতে কি? একটা।